আলোচিত বিশ্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা। এই বিষয়টি শুধু বাংলাদেশের জন্যই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার মানবাধিকার ও সামাজিক সম্প্রীতির প্রেক্ষাপটেই গুরুত্বপূর্ণ। আমরা এই ভিডিওতে সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করব, এর পেছনের কারণগুলো খুঁজে বের করব এবং সমাধানের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করে যাক। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী জনগোষ্ঠীর উপর সহিংসতার ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এই সহিংসতা নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী 2024 সালের 4 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে 68টি জেলায় 2010টি সহিংস ঘটনা ঘটেছে, যেখানে হিন্দু পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থানগুলো লক্ষ্য ছিল। প্রথম আলোর তদন্ত অনুসারে 5 থেকে 20 আগস্টের মধ্যে 49টি জেলায় 1068টি হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে খুলনা বিভাগে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। 295টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এই হামলায় 2 জন হিন্দু নিহত হয়েছেন এবং অন্তত 506টি ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিরা লক্ষ্যবস্তু ছিলেন। এছাড়া চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে আদিবাসী সম্প্রদায়ের উপর হামলার ঘটনাও ঘটেছে। 2024 সালের সেপ্টেম্বরে একজন বাঙালি লিঞ্চিংয়ের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে, যার ফলে বৌদ্ধ মন্দির ও আদিবাসী বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশে সংখ্যালঘু সহিংসতার পেছনে একাধিক কারণ রয়েছে, যা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় কারণের সমন্বয়ে গঠিত। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুরা, প্রায়শই আওয়ামী লীগের সমর্থক ছিলেন বলে বিবেচিত হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বিরুদ্ধে জনরোষের অংশ হিসেবে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হয়। ফ্যাক্ট চেকারদের বিশ্লেষণে দেখা গেছে, অনেক হামলা ধর্মীয় কারণে নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসার কারণে সংঘটিত হয়েছে। তবে এই রাজনৈতিক হামলার মধ্যেও নিরপরাধ হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইসলামী উগ্রবাদী গোষ্ঠীগুলোর প্রভাব বাংলাদেশে ক্রমশ বাড়ছে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, এই হামলাগুলো সংগঠিত এবং পরিকল্পিত। সামাজিক মাধ্যমে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ ছড়িয়ে সংখ্যালঘুদের উপর হামলা চালানো হচ্ছে, যা 2014 সাল থেকেই একটি সাধারণ কৌশল। সংখ্যালঘুদের জমি দখল একটি বড় কারণ। ভেস্টেড প্রপার্টি অ্যাক্টের মাধ্যমে হিন্দু সম্পত্তি দখলের ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে বাংলাদেশে। খুলনা, যশোর, সাতক্ষীরার মতো অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের জমি ও সম্পত্তি দখলের জন্য পরিকল্পিত হামলা চালানো হয়েছে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার প্রভাবে সংখ্যালঘুরা প্রায়শই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচিত হয়। 1971 সালে স্বাধীনতার পর হিন্দু জনসংখ্যা ছিল 19%, যা 2023 সালে কমে 8.6% দাঁড়িয়েছে। এই হ্রাসের পেছনে সহিংসতা, ভয় ও অভিবাসন বড় ভূমিকা পালন করেছে। সংখ্যালঘু সহিংসতার প্রভাব বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গভীর। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয় ও অনিশ্চয়তা বিরাজ করছে। অনেকে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন, যা সামাজিক সম্প্রীতি ও বৈচিত্র্যের জন্য হুমকি। ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পত্তি ধ্বংসের ফলে সংখ্যালঘুরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা দেশের সামগ্রিক অর্থনীতিকেও প্রভাবিত করছে। ভারত, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এই সহিংসতার নিন্দা করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশে সংখ্যালঘু সহিংসতার মোকাবিলায় কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, যেমন সংখ্যালঘুদের অধিকার রক্ষায় একটি জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন এবং বিশেষ আইন প্রণয়ন জরুরি। ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট বাতিল করা উচিত। সহিংসতার জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশ পুলিশ 53টি মামলা দায়ের করেছেন এবং 65 জনকে গ্রেপ্তার করেছে, তবে এটি যথেষ্ট নয়। সামাজিক সচেতনতা, ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা বাড়াতে আন্তর্ধর্মীয় সংলাপ এবং সংস্কৃতি বিনিময় কর্মসূচি চালানো দরকার। আন্তর্জাতিক সহযোগিতা, জাতিসংঘ ও অন্যান্য সংস্থার সহায়তায় স্বচ্ছ তদন্ত ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে। বাংলাদেশে সংখ্যালঘু সহিংসতা একটি জটিল সমস্যা, যার মূলে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা, ধর্মীয় উগ্রবাদ এবং অর্থনৈতিক স্বার্থ। এই সমস্যার সমাধানে সরকার, সমাজ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তাই সকলের উচিত সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানবাধিকার রক্ষায় এগিয়ে আসা।